রাত পোহালেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে 8 অগস্ট বৃহস্পতিবার উত্তর জেলার ধর্মনগর ও পানিসাগর মহকুমার 347টি পোলিং স্টেশনে হবে ভোটদান। আর বুধবার সকাল থেকেই দুটি মহকুমার প্রতিটি পোলিং স্টেশনে প্রিসাইডিং অফিসার সহ ভোট কর্মী ও নিরাপত্তা কর্মীরা ব্যালট বাক্স সহ ভোটের সরঞ্জাম নিয়ে রওনা দেন। এদিকে পানিসাগর মহকুমার 8টি ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার নবব্রত দত্ত জানান, পানিসাগরের ব্লকের অধীন মোট 68টি পোলিং স্টেশন রয়েছে। সেই পোলিং স্টেশনে 3টি জেলা পরিষদ, 11টি পঞ্চায়েত সমিতি এবং 15টি পঞ্চায়েতের 148টি আসনে ভোটদান হবে। আর ভোটার রয়েছেন 29,000। অপরদিকে ধর্মনগর মহকুমার যুবরাজনগর ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার দেবপ্রিয়া দাস জানান, এই ব্লকে 98টি পোলিং স্টেশনে 5টি জেলা পরিষদ, 3টি পঞ্চায়েত সমিতি এবং 19টি পঞ্চায়েতের 218টি আসনে ভোট হবে। আর মোট ভোটার রয়েছেন 46,591 জন। কালাছড়া ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার অমিত চন্দ্র জানান, এই ব্লকে 84টি পোলিং স্টেশনে 4টি জেলা পরিষদ, 13টি পঞ্চায়েত সমিতি এবং 18টি গ্রাম পঞ্চায়েতের 208টি আসনে ভোট গ্রহণ হবে। তার মোট ভোটার সংখ্যা রয়েছেন 43,829 জন। সাথে কদমতলা 8টি ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার অনিমেষ দেববর্মা জানান, এই ব্লকে 97টি পোলিং স্টেশনে 5টি জেলা পরিষদ, 15টি পঞ্চায়েত সমিতি এবং 19টি গ্রাম পঞ্চায়েতের 233টি আসনের ভোট হবে, যার ভোটার রয়েছেন 51,214 জন। বৃহস্পতিবার সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। পাশাপাশি দুই মহকুমার সবকটি পোলিং স্টেশনের বাইরে ও ভেতরে পুলিশ, টিএসআর এবং আধা সামরিক বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান রিটার্নিং অফিসাররা। যুবরাজনগর 8 ব্লকের আন্ডারে টোটাল 98টা পোলিং স্টেশন রয়েছে, যেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আগামী কালকে মানে 8 অগস্ট হবে। সকাল 7টা থেকে বিকাল 4টা অবধি ভোট হবে এবং এখানে সিকিউরিটিরও প্রপার অ্যারেঞ্জমেন্টস রয়েছে। আমাদের এখানে যেগুলো সিকিউরিটি থ্রেট পারসেপশন যে পুলিশ স্টেশনগুলো আছে, ওগুলোতে এডিশনাল ফোর্সের ব্যবস্থা করা আছে, পেট্রোলিংও চলছে। সব কিছু মিলে আমাদের দেবপ্রিয়া দাস, ভিডিও যুবরাজনগর। পানিসাগর ব্লকে 15টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের টোটাল সিট আছে 167। এর মধ্যে 5টা সিট আনকন্টেস্টেড আর 162টা সিটে আমাদের ইলেকশন হচ্ছে। টোটাল পোলিং স্টেশন 68 আর পোলিং লোকেশন হলো 52। তো আমাদের ইতিমধ্যে আমাদের সব পোলিং পার্সোনাল মুভমেন্ট করে গেছে। আর পোলিং পার্সোনালের সাথে যে পুলিশের সিকিউরিটি ফোর্স ওরাও গেছে। সিকিউরিটি স্ট্রেংথ আপনার প্রতি লোকেশনে আছে 4 জন করে। আবার যদি এক লোকেশন হয়, এক লোকেশনে 2টা স্টেশন, তখন 6 জন বা 7 জন এমন করে হিসাবে আছে। তো অলরেডি ওরা মুভমেন্ট করে গেছে ইতিমধ্যে, আশা করি সব জায়গায় পৌঁছেও গেছে। আর হোপফুলি আর আমাদের বাকি অ্যারেঞ্জমেন্ট যে পুলিশের মোবাইল পেট্রোলও থাকবে, এরিয়া ডোমিনেশনের টিমও থাকবে, আমাদের সেক্টর অফিসারদের সাথে স্পেশালভাবে 2 জন করে এডিশনাল কনস্টেবল আছে। এছাড়া পুলিশ থানাতে ব্যাকআপ আছে, এসডিপিওর কাছেও ব্যাকআপ আছে। এবারকার নির্বাচনে কতজন সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে? আমাদের এখানে 7 জন সেক্টর অফিসার আছে আর 2 জন রিজার্ভে সেক্টর অফিসার আছে। মোট ভোটারের সংখ্যা কত? আমাদের 29,000, এক্স্যাক্টলি 29,000 ভোটার আমাদের পানিসাগর 8। এর মধ্যে মহিলা ভোটার বেশি নাকি পুরুষ ভোটার বেশি? পুরুষ ভোটার স্লাইটলি একটু বেশি আছে, কিন্তু মানে কাছাকাছি। তো এখন অবধি স্যার মোটামুটি মুভমেন্টের যা চলছে, এখন অবধি নিরাপত্তাজনিত ব্যাপার বা পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে? এখন অবধি সবকিছুই স্বাভাবিক আছে। পুলিশের এরিয়া ডোমিনেশন করছে। আমাদের রাত্রে আমরাও এয়ারওরা যারা আছে ওরাও এরিয়া ডোমিনেশনে বেরোবে। আর আপনাদের মাধ্যমে আমি জনসাধারণরা সবাইকেই বলতে চাই, যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে যাতে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে, আমার এতে কোনো আপত্তি নেই। ডাইরেক্ট আমার সাথে কথা বলে নিলে আমি যা সম্ভব স্টেপ নেব। ভোট চলাকালীন সময় শুরু করে এটা আপনি যেটা বলছেন ভোট স্টার্টিংয়ে দেরি হয়, ওটা মোস্টলি ইভিএম নিয়ে সমস্যা হয়। কিন্তু আমাদের যেখানে এটা ব্যালট বক্সের নিয়ে এবার ইলেকশনটা, তো টেকনিক্যাল কোনো ব্যাপার নেই, এটা মানে মক পোলেরও কোনো ব্যাপার নেই। ফুলে জাস্ট ক্যান্ডিডেটদের দেখানো হবে যে খালি। তো হোপফুলি এটা কোনো আমাদের এই ইলেকশন অ্যাটলিস্ট মানে শুরুটা অসুবিধা হওয়ার কোনো কারণ তো আমি দেখছি হবে না। ধর্মনগর থেকে অক্ষয়দীপ মজুমদারের প্রতিবেদন, সত্যের খোঁজে 24 ঘন্টা।